আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সো আজকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ইংরেজিতে কিভাবে ভালো মার্কস উঠাতে হয়। সেটা আমাদের সবার জানা অনেক জরুরি। কারণ আমাদের ইংরেজিতে স্কুলের পোলাপাইন প্রচুর খারাপ মার্কস পায়। আমি নিজে দেখছি, আমার নিজের হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, ইংরেজিতে প্রচুর বাজে মার্কস উঠে। স্কুলের বিশেষ করে 9-10 স্টুডেন্টদের 6-7-8 তো হচ্ছে সিলেবাসই দেওয়া থাকে যে এখান থেকে এতটুকু পর্যন্ত বা এই 10টা প্যারাগ্রাফ ওগুলা স্টুডেন্টরা মুখস্থ করে ফেলে, ওইটা হচ্ছে ডেলিভারি করে। বাট 9-10 স্টুডেন্টরা দেখা যায় যে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশে অনেক খারাপ করে। তো এটা থেকে কীভাবে রিকভার করা যায়, আমি এটা মূলত হচ্ছে ক্লাস 6-10 সবার জন্যই বানাচ্ছি। সো প্রথমত যেটা করবা সেটা হচ্ছে ইএফটির অর্থ ভালোভাবে জানবা। ইএফটির যে হচ্ছে ভোকাবিউলারি, সেই ভোকাবিউলারিটা খুব ভালো করে হচ্ছে তোমরা শিখবা। এটা হচ্ছে তোমার প্রতিটা ওয়ার্ডে তোমার হচ্ছে মিনিংস জানা লাগবে, অ্যান্ড প্রতিটা প্যাসেজ সিন প্যাসেজগুলো ভালো করে পড়তে হবে। এটার জন্য দুইটা উপকার হবে। ইএফটিটা ভালো করে পারবা, সিন প্যাসেজের পার্টসটা পারবা, সেই 25-30 মার্কস। আবার পাশাপাশি ভোকাবিউলারি স্ট্রং হবে তোমার। যে এরপর যেটা করবা সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ এবং ফিল ইন দ্য গ্যাপস, বা হচ্ছে তোমার ফার্স্ট পেপারে যে পার্টসগুলো ফিল ইন দ্য গ্যাপস বলো, রিঅ্যারেঞ্জ বলো, তারপর সামারি বলো, সামারি টেক্সট বলো, এই অংশগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বোর্ডের কোশ্চেনগুলো ফলো করবা অবশ্যই। অ্যান্ড নিজে কিছু ভালো ওয়ার্ড দ্বারা সবার থেকে ইউনিক হওয়ার চেষ্টা করবা। তোমার হচ্ছে রিটেন পার্টের জন্য রিটেন পার্ট তো এটা হচ্ছে রিঅ্যারেঞ্জে। রিঅ্যারেঞ্জ এবং ফিল ইন দ্য গ্যাপসে কি করবা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে প্রিভিয়াস ইয়ার বোর্ডের কোশ্চেন সলভ করবা। অ্যান্ড দ্বিতীয়ত যেটা হচ্ছে সামারি টেক্সটগুলোতে হচ্ছে একটু ইউনিক রাইটিং করার চেষ্টা করবা, একটু ইউনিক, প্রথম লাইনটা যাতে হচ্ছে ইউনিক হয়। যেমন থার্ড টপিকে আমি বলছি যে রিটেন পার্টের প্রথম ও শেষ অংশ কী হবে, ইউনিক হইতে হবে অ্যান্ড একটু পশ টাইপের হইতে হবে। মানে ধরো হচ্ছে একটা প্যারাগ্রাফ আসছে, কথা হচ্ছে আর্লি রাইজিং। সো আর্লি রাইজিং দেখবা যাচ্ছে ম্যাক্সিমাম বাজারের বইগুলোতে যেভাবে স্টার্ট করে তুমি ভাবে স্টার্ট করবা না। তুমি এমন একটা সেন্টেন্স বা এমন কিছু সেন্টেন্স স্টার্ট করবা যেটা হচ্ছে টিচাররা দেখি প্রথমে খুশি হয়েছে, না ছেলেটা আসলে ভালো কোনো জায়গা থেকে হয়তো পড়ছে। সো সবসময় রিটেন পার্টে একটু প্রথম আর শেষের অংশটা একটু ইউনিক হওয়ার চেষ্টা করবা, যে স্টার্টিং আর কনক্লুশনটা একটু ভালো করার চেষ্টা করবা। তো এক্ষেত্রে হয় কি, টিচাররা একটু নাম্বার বেশি দেওয়ার চেষ্টা করে। আর প্যারাগ্রাফে প্যারা তো অবশ্যই করা যায় না, বাট কি করবা, লেখাটা সুন্দর করার চেষ্টা করবা। লেখা সুন্দর যেতে হয়, লেখা অবশ্যই সুন্দর হইতে হবে, কাটাকাটি যেন না হয়। রিটেন পার্টে লেখা যত সুন্দর হবে তত বেশি হচ্ছে তোমার নাম্বারটা আসবে, স্যার মন থেকে হচ্ছে নাম্বারটা দিয়ে দিবে। আচ্ছা, 4 নাম্বার যেটা করবা সেটা হচ্ছে গ্রামার পার্টস। আচ্ছা, গ্রামার পার্টসের জন্য প্রথমত প্রিভিয়াস ইয়ার বোর্ডের কোশ্চেন অবশ্যই সলভ করবা। তাছাড়া তুমি যেটা করবা সেটা হচ্ছে রুলস এবং এক্সাম্পলগুলো ভালো করে জানবা। তো রুলস এবং এক্সাম্পলগুলোর জন্য একটা নোট খাতা বানাবা, একটা নোট বানাবা, যে নোট খাতার মধ্যে ইম্পর্টেন্ট রুলস এবং একটা করে এক্সাম্পল হচ্ছে নোট খাতার মধ্যে দেওয়া থাকবে। মানে রুলসগুলো খুব শর্টকাটে লিখবে, যে যেরকম আমি যেটা উদাহরণ দিই, ধর রাইট ফর্ম ভার্বসের একটা রুলস আছে, কি বলতো, হ্যাভ অথবা হ্যাজ থাকলে, এগুলো থাকলে ভার্ব 3 হয়, কথার কথা ভার্ব 3 হয়। সো এই রুলসটা এভাবে লিখবা যে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, শেষ, এতটুকুই। তোমার হচ্ছে বইগুলোতে কীভাবে লেখা থাকে যে হচ্ছে কোনো একটা এরকম সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ থাকে, তাহলে তারপরে যদি কোনো একটা ভার্ব থাকে, এভাবে বড় করে লেখে না, বড় করে অবশ্যই নোট খাতায় লিখবা না। এরকম শর্ট করে হচ্ছে সবগুলো টপিকের গ্রামারের একটা করে হচ্ছে রুলস লিখবে, একটা করে হচ্ছে এক্সাম্পল লিখে দিবে। আচ্ছা, এরকম একটা নোট খাতা বানাবা। আর ভোকাবিউলারি স্ট্রং করবে। এখন ভোকাবিউলারি স্ট্রংয়ের জন্য অনেকে তুমি এখন বলতে পারো, ভাই ভোকাবিউলারি কি স্ট্রং করবো, একটা বিশাল ডিকশনারি কিনবো আমি? না, একটা বিশাল ডিকশনারি তোমার কিনতে হবে না। তুমি যেটা করবা, তোমার ক্লাসের যে ইএফটি বইটা আছে বা হচ্ছে ইংলিশ ফর টুডে বইটা আছে, ওই ইংলিশ ফর টুডে বইটার প্রতিটা লাইন বাই লাইন হচ্ছে তুমি ভালো করে পড়ো, অর্থসহ জেনে পড়ো, অ্যান্ড কীরকম গ্রামার ইউজ হয়েছে, কী ইউজ হয়েছে না হয়েছে, কেন ইউজ হয়েছে, এগুলো একটু জানার চেষ্টা করো। তাহলে হচ্ছে মোর দেন ইংলিশে হচ্ছে তুমি এনাফ স্ট্রং হয়ে যাবা। আচ্ছা, অ্যান্ড পরীক্ষার খাতায় কী করবা? পরীক্ষার খাতায় অবশ্যই ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে সেম প্যাসেজটার চেষ্টা করবা যে হচ্ছে আগে থেকেই বাসে যাতে হচ্ছে তোমার পড়া থাকে অর্থসহ, যাতে হচ্ছে তুমি আগে থেকে সিন প্যাসেজটা সম্পর্কে জানো। সো তোমার অ্যান্সার করতে অনেক ইজি হবে এমসিকিউ এবং কোশ্চেনগুলো। সো এমসিকিউ কোশ্চেনগুলো অ্যান্সার করবা। সামারি টেক্সটটা হচ্ছে একটু ইউনিক হওয়ার চেষ্টা করবা। সামারি টেক্সট প্রতিটা সিন প্যাসেজের জন্য কি করবা, তোমার হচ্ছে খাতায় বা হচ্ছে ওই সিন প্যাসেজের উপরে, সিন প্যাসেজটার উপরে 1-2 লাইন হচ্ছে ইউনিক 2টা লাইন তুমি লিখে রাখবা, যে এই 2টা লাইন দিয়ে আমি এই সিন প্যাসেজের সামারিটা হচ্ছে আমি শুরু করব। আচ্ছা, দেন যেটা করবা সেটা হচ্ছে তোমার হচ্ছে রিটেন পার্টসের জন্য যেটা করবা, প্যারাগ্রাফ এবং কমপ্লিটিং স্টোরি, এগুলাতে তুমি করবা কি সর্বোচ্চ চেষ্টা করবা হাতে লেখা সুন্দর হওয়ার, অ্যান্ড গ্রামারের দিকে অবশ্যই খেয়াল রাখবা। তো প্যারাগ্রাফ আমি বলবো, যদি তোমার সিলেবাসে হচ্ছে সার্টিন কয়টা, ধরো হচ্ছে সিলেবাসে 10টা প্যারাগ্রাফ দিয়ে দিছে, সো 10টা প্যারাগ্রাফ হচ্ছে তুমি চেষ্টা করবা যে প্রথম এবং শেষের অংশটা তুমি মুখস্থ রাখার। অ্যান্ড সেম গোজ টু হচ্ছে আমার
স্টোরির জন্য স্টোরি তো 1 থেকে 10 ধরো দেওয়া আছে, 1 থেকে 10 হচ্ছে প্রথম আর শেষ অংশটা একটু ভালো করে হচ্ছে পড়ে ফেলবা, তাহলে হচ্ছে তোমার জন্য দেখা যাচ্ছে নাম্বার পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। আর সেকেন্ড ব্যাপারে তোমরা কি করবা, গ্রামার পার্টসটা আমি বলবো যে হচ্ছে নোট খাতায় ভালো করে রুলসগুলো লিখবা, এক্সাম্পলগুলো লিখবা, প্রিভিয়াস ইয়ারের হচ্ছে যতগুলো গ্রামার আইটেমের কোশ্চেন ছিল এগুলো সলভ করবা বুঝে বুঝে। অ্যান্ড এরপরে যেটা করবা সেটা হচ্ছে আমার, যদি তুমি 6, 7, 8 স্টুডেন্ট হও, তোমার হয়তো হচ্ছে মডেল কোশ্চেনের হচ্ছে 1 থেকে 14-15 দাগে দিবে, ওই 14-15টা হচ্ছে একটু বুঝে বুঝে রুলস অ্যাপ্লাই করে করে শিখো, তাহলে হচ্ছে তোমার জন্য হয়তো হবে কি মনে রাখা ইজি হবে। আচ্ছা, সো এতটুকু হচ্ছে আমার ইংলিশে ভালো করার জন্য হচ্ছে টিপস। অ্যান্ড এর থেকে তোমার হচ্ছে বোর্ড এক্সামের জন্য বা 9, 10 বা এসএসসির জন্য হচ্ছে সেম টিপসগুলো হচ্ছে যাবে, এক্সট্রা যে জিনিসটা অ্যাড হবে সেটা হচ্ছে তোমরা প্রচুর পরিমাণে হচ্ছে এক্সাম দিবা। সো প্রচুর পরিমাণে এক্সাম দিলে সুবিধাটা কি হয়, তোমার হচ্ছে প্রচুর পরিমাণে লেখা হয় এবং টাইম টেবিলের মধ্যে তোমার হচ্ছে যে লেখার অভ্যাসটা, যে কত টাইমের মধ্যে আমি হচ্ছে রিটেন পার্টটা শেষ করি, প্যারাগ্রাফটা লিখতে আমার কত মিনিট টাইম লাগে, ওই টাইম টেবিলটা হচ্ছে একটু ঠিক করে ফেলবা, তাহলে হচ্ছে একটা জোস এক্সাম ইংলিশে তুমি হচ্ছে দিতে পারবা এবং হচ্ছে ভালো মার্কস উঠাতে পারবা। সো আজকে এই পর্যন্ত ইংরেজির জন্য। অ্যান্ড তোমার হচ্ছে কি বিষয়ে গাইডলাইন লাগবে তুমি আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে হচ্ছে অবশ্যই জানাবা, যাতে হচ্ছে আমি তোমাকে গাইডলাইন দিতে পারি পরের টপিকগুলোর। আচ্ছা, আসসালামু আলাইকুম।